হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে সকালটা খুবই সুন্দর ছিল অ্যান্ড সকালটা শুরু করছি ব্রেকফাস্ট দিয়ে। অ্যান্ড আমি পরোটা, ডিম পোস্ট, চা বানিয়ে ব্যালকনিতে আসার সাথে সাথে মিমিও চলে আসছে ব্যালকনি দেখার জন্য। তারপরে এই যে চা বানাচ্ছিলাম, তো চা বানাইতে বানাইতে বলি আমাদের মিমির গুড নিউজ আসতেছে। যাই হোক, তারপর খুবই ঠান্ডা লাগছে আর কি, একটু গলা ভেঙে গেছে। সকালটা কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। তারপর আমি আর আমার 2টা রুমমেট মিলে চা খাবো, এজন্য 3টা কাপ নিয়ে নিছি। তারপর চায়ের, আচ্ছা তোমরা কি সবাই চায়ে চিনি বেশি খাও? আমি কিন্তু চায়ে অনেক কম চিনি খাই, যার কারণে আমার রুমমেটদের সাথে আমার চা খাওয়া হয় না। ওরা সবসময় চিনি বেশি খায়, এর জন্য ওদের চিনিটা অবশ্য আলাদা অ্যাড করে নেয়। সকাল সকাল আদা চা খাওয়া যে কী যে মজা, মানে সকাল তো আমার চা ছাড়া চলেই না। তোমরা কি চা খাও সকালে? যাক, আমি খাই। তারপরে যে ডিম ভাজি করতেছিল আমার রুমমেট ব্রেকফাস্টের জন্য, আমি অবশ্য ডিম পোস্ট করে নিছি পরে, বাট আমি ওইটা ভিডিও করতে মনে নাই। তো যাই হোক, যে ও নিজেই আসলে ডিম ভাজি করতেছিল অ্যান্ড হচ্ছে নিজের ভিডিও নিজেই করতেছিল। তো ডিম ভাজির সাথে ওর ডিম পোস্ট আসলে পছন্দ না, তো ডিম ভাজির সাথে একটা পরোটা ভাজতেছে। এই যে ডিম ভাজি, ইয়াম্মি ইয়াম্মি। যে ডিম ডিম পোস্ট, ডিম ভাজি, আমার তো ডিম হইলেই ভালো লাগে। ব্যাচেলর লাইফে আমার মনে হয় সবচাইতে কমন খাবার হচ্ছে, একদম কমন যে খাবারটা থাকে ওটা হচ্ছে ডিম। ডিমের অমলেট, ডিমের মামলেট, ডিম পোস্ট, ডিম সিদ্ধ, ডিম ভুনা, মানে ডিম ছাড়া তো ব্যাচেলার জীবন ভাবাই যায় না। মানে ডিম ছাড়া ব্যাচেলারদের লাইফ হচ্ছে অচল, যেটা আসলে কোনোভাবে চলেই না। কিছু খাবার নেই, কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে ডিম ভাজি, ডিম পোস্ট করি, ডিম সিদ্ধ করি, মানে ডিমময় জীবন ছাড়া আর কিছু না। তো ডিমের সাথে এই যে পরোটা ভেজে নিতেছে, রেডিমেড পরোটা থাকলে যা হয় আর কি। আর এই যে চা, এই যে আমার ডিম পোস্ট, মজা না? ডিম পোস্ট আর পরোটা আমার কিন্তু ভাল লাগে ডিমের সাথে পরোটা খেতে। তো এই যে মিমি, মানে সে বারান্দায় আসলেই তার আসতেই হবে, কি দেখতেছি আমি, কি করতেছি আমি সেটা দেখব। তারপরে এই যে দুপুরবেলা আমরা একটু পেয়ারা মাখা খাইলাম, অ্যান্ড পেয়ারাটা যা মজা ছিল। এটা হচ্ছে আমার রুমমেট তার বাসা থেকে নিয়ে আসছে। তো এই যে সবাই এক এক করে নিচ্ছিল, আমরা বাসায় অনেকজন ছিলাম, আর সবাই একসাথে গল্প করতেছিলাম আর পেয়ারা খাইতেছি। তো এই তো সবাই মিলে একসাথে পেয়ারা খাইতেছিলাম। তো পেয়ারা খাইতে খাইতে অনেক আড্ডা হলো, গল্প হলো। টাটা, বাই বাই।